আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসবিএম টিভির পক্ষ থেকে ধারাবাহিক কোরবানির আয়োজন। আজকে আমরা নিয়ে এসেছি কোরবানি কাকে বলে, কোরবানির ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা নিয়ে। প্রিয় উপস্থিতি, কোরবানি হলো আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তাকে কোরবানি বলে। শরীয়ী পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট বস্তুকে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে জবাই করাকে কোরবানি বলা হয়। প্রিয় উপস্থিতি, কোরবানির গুরুত্ব ইসলামে অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার প্রিয় হাবিবকে ডেকে বলেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজের সাথে কোরবানিকে আনার দ্বারা বোঝা যায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিল কোরবানি করার, কিন্তু সে কোরবানি করলো না, রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে। প্রিয় দিনী ভাই, এবার আমাদের বোঝা দরকার যে আল্লাহর হাবিব এত দয়াময়, সে আল্লাহর হাবিব বলছেন কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে সে যেন রাসূলের ঈদগাহে না যায়। সুতরাং বড় ধমক। এজন্য আমরা চেষ্টা করব যারা সামর্থ্যবান তারা আমরা ইনশাআল্লাহ কোরবানির জন্য প্রস্তুতি নিব এবং কোরবানি করে নিব। কোরবানি দিলে লাভ কি? সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করলেন, মাহাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই যে আমরা কোরবানি করি এটা কি মূলত? আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে এতে আমাদের লাভটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শারাতিন হাসানাতুন, যে তোমরা এই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে এক একটি করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি ভেড়ার পশম অনেক থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাসফুফ ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়ার পশম, ভেড়ার জবাই করলেও কি ভেড়ার পশমের অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফুফ লিকুল্লি শারাতিন হাসানাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যদি ভেড়াও জবাই করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই ভেড়ার পশমের সমপরিমাণ সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। অন্য বিভিন্ন রায়াতে পাওয়া যায় যে কোরবানির পশুর হাড় এবং শিং এগুলো কাল কিয়ামতের ময়দানে কোরবানিদাতার পক্ষে সাক্ষী দান করবে। এজন্য আমরা কোরবানি করব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আসুন আমরা প্রত্যেকেই এখন থেকে নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই যারা সমর্থবান তারা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক।